scam, scam, scam and scam. Okay, hello everyone, welcome to my channel. কেমন আছো তোমরা সবাই? আমি জানি ফ্যানের একটা নয়েজ শোনা যাচ্ছে, বাট কিচ্ছু করার নেই। আর এখন রাত 12:30 বাজে, আমি এখন বকবক করতে বসছি। মূলত আজকের ভিডিওটা একটা স্টোরি টেলিং টাইপের, মানে কাইন্ড অফ, প্লাস আমি কিছু হলও দেখাবো, মানে আমি জিনিসপত্র দেখাবো। তো চলো আমার স্ক্যামের স্টোরি তোমাদের সাথে শেয়ার করি, এবং একটা নয় হাজারটা স্ক্যাম, মানে অনেকগুলো স্ক্যাম। তো সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করতে। বড় একটা স্ক্যাম হয়েছে আমার একটা ফেসবুক পেজ থেকে। ফেসবুক পেজে আমি খুবই কম শপিং করি, বাট করলেও কোনো দিন এমন হয় নাই আমার সাথে, অ্যাটলিস্ট এমন কোনো দিন হয় না ভুল প্রোডাক্ট আসছে বা অন্যান্য নর্মাল যে প্রবলেমগুলো হয়ে থাকে সেগুলো হয়েছে, বাট এরকম স্ক্যাম লাইক আমার লাইফে ফার্স্ট, এবং এটাই আমার বছরের প্রথম স্ক্যাম ছিল। ঠিক আছে, পেজ থেকে একটা ফোন কভার অর্ডার দিই, এবং খুবই খুবই সস্তা ছিল না, মোটামুটি ছিল, বাট ফোন কভার অনুযায়ী সস্তা ছিল। মানে ফোন কভারের যে ডিজাইন বা যে আউটলুক সেই অনুযায়ী ওই ফোন কভারটা অনেকটাই সস্তায় ছিল। ওখানে যে অ্যাড দিচ্ছিল সেই অ্যাডগুলো ছিল আইফোনের। নর্মালি আমি জিজ্ঞেস করছি এটা কি আমার ফোনে পাওয়া যাবে, ওরা বলছে যে হ্যাঁ যাবে। তো ভালো কথা, আমি অর্ডার দিছি, পেমেন্ট করছি, অর্ধেক পেমেন্ট করছি, মানে যে ফোনের দাম সঙ্গে ডেলিভারি চার্জ সহ মোট মিলাইয়া অর্ধেক টাকা পেমেন্ট করছি আমি। অর্ধেক টাকায় হয়তো বা খুব বেশি না, বাট তারপরও জিনিসগুলো গায়ে লাগে। কোনো পেজ থেকে যখন আমরা কিছু কিনি তো তারা অ্যাসিওর করে নেয় আসলে এক্স্যাক্ট আমার কী লাগবে, ঠিক আছে, কিন্তু ওই পেজ থেকে কিছু অ্যাসিওর করে না, জাস্ট লাইক তুমি আমাকে টাকা দাও, আমি তোকে এই এখনই দিচ্ছি প্রোডাক্ট, ঠিক আছে, এরকম একটা বিহেভ করতেছিল। অ্যাড্রেস জিজ্ঞেস করে না, ফোন নাম্বার জিজ্ঞেস করে না, কিচ্ছু জিজ্ঞেস করে না, টাকা দিছি শেষ। সবচাইতে অদ্ভুত ব্যাপার হচ্ছে তাদের পেজে ফলোয়ার হচ্ছে 65,000। আমি জানি না এটা কীভাবে, এবং আমি জানি না এরা কারা। আমি অনেকভাবে চেষ্টা করছি ওই 65,000 ফলোয়ারের মধ্যে কাউকে একটা জিজ্ঞেস করার যে আসলে বিষয়টা হচ্ছে কি। জিজ্ঞেস করছিলাম, একজন রেসপন্সও করছিল, বাট এরপর আর কিছু মানে কথা আর আগায় নাই। টাকার অ্যামাউন্টটা খুবই কম, হয়তো বা এটা দিয়ে কিছুই হবে না, বাট তারপর কেন করবে, মানে এটা এটা কারো অধিকার নেই কাউকে ঠকানোর, ঠিক আছে। তো যার কারণে আমার গায়ে লাগছে। আমার বর্তমানে একটা মোবাইল কভার খুব দরকার, কিন্তু আমি কোনো মতে চাচ্ছি না যে অ্যাডভান্স টাকা দিই, মানে আমি এটা করতে এখন প্রচণ্ড ভয় পাইতেছি। আমি আরও অনেক অনেক কিছু বলার আছে আজকে, মানে আমি আজকে শুধু বলবো আর তোমরা শুধু শুনবো। সেটা হচ্ছে তোমাদের সবার প্রিয় দারাজ। দারাজ সম্পর্কে, দারাজ বাংলাদেশ। দারাজ থেকে আমি শপিং করি 2020 সাল থেকে, এবং আমার সাথে এমন কোনো ঘটনা ঘটে নাই যে আমার মনে হয়েছে আচ্ছা দারাজ ঠকায়। তো দারাজ থেকে আমি হচ্ছে 3টা প্রোডাক্ট অর্ডার করেছি। তার মধ্যে একটা হচ্ছে স্মার্ট ওয়াচ, খুব বেশি দামি না, একেবারে সস্তা, ঠিক আছে। তো এইটা তো এটা হচ্ছে আমার সে স্মার্ট ওয়াচ, যেটা অলরেডি স্ক্র্যাচ পড়ছে, দেখতে পাচ্ছ, আমার দোষে পড়ছে, এটা দারাজের কোনো দোষ নয়। 2টা চশমা অর্ডার দিছিলাম, 2টার মধ্যে একটা পরে আসার কথা, আর আরেকটার সাথে এইটা আসার কথা। তো একটা প্যাকেট ওরা আমাকে ধরাই দেয়, আমার হোম ডেলিভারি ছিল, প্যাকেট দিছে, আমি দেখিও নাই ওখানে কী আছে, কারণ আমি কোনো দিন দেখি না, কারণ আমি জানি যে দারাজে কিছু খারাপ করলে আমি সেটা রিটার্ন করতে পারবো আর কোনো প্রবলেমও হবে না, আর আমার সাথে হয়ও নাই কোনো দিন, মানে এটা ছিল আমার ফার্স্ট টাইম। খুলে আমি শুধু এইটাই পাইছি, আমার ওই চশমাটা আসেই নাই। অলরেডি 1 মাসেরও উপরে হয়ে গেছে। সে নাম্বারে ফোন দিই, তারা বলে আচ্ছা ঠিক আছে আমরা রিভিউ করবো, রিভিউ করে দেন আপনাকে ওই টাকাটা, ওই অ্যামাউন্টটা আপনাকে পে করা হবে। তার কথা ছিল সেই চশমাটা আমার খুব ফেভারিট ছিল, তো ছবি দিয়ে দেবো, 7 দিন সময় নেয় রিভিউ করার জন্য। ফোনেও ঠিক এক্স্যাক্ট সেই জিনিসটাই শো করতেছিল। আনফর্চুনেটলি ওরা কিছুই করে নাই। আমি মাঝখানে একবার ফোন দিয়েছিলাম, তো দেখুন এখন বর্তমানে দেশের অবস্থা ভালো না, সো আমাদের কাজ আসলে এখন বন্ধ, মানে ওই আন্দোলনের টাইমটায় ওই সব কিছু হচ্ছিলো। তো আমি চিন্তা করলাম আচ্ছা কথাটা সত্য, কথাটা তো সত্য, বাট এখন পর্যন্ত কোনো রেসপন্স আমি পাই নাই তাদের কাছ থেকে। আমি জানি না আমি আর কখনো ফোন দিব কি না, বাট এটা আমার সাথে হয়েছে। যে একটা প্যাকেট করা হয়, সেই প্যাকেট থেকে একটা জিনিস কীভাবে উধাও হয়ে যেতে পারে, মানে এটা 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 পসিবল। ওকে, তো এখন আমি তোমাদেরকে একটা ছোট্ট হল দেখাবো, কারণ এটা আমার ফেভারিট হল। ওকে, এটা আমার ফেভারিট হল। ওকে ভাই,
রাত্রিরে ভয় কেন দেখাইতেছিস? এমনিতেই আমি ঘরে একা, আমার কি ওটা উঠানো ঠিক হবে? দেখ বাইপুর, আর যাই করে আমার সামনে এসো না, মানে আমাকে মাইরো না, বাট সামনে এসো না প্লিজ। আমি একটু শান্তিতে ভিডিও তো করতে দে ভাই। আমার বাসার সবাই ঘুমাইতেছে, মানে এইমাত্রই ঘুমাইতে গেছে, এমন না যে অনেক রাত, একটা বাজবে। ভাই চুল খোলা রাখছি ভাই, কিছু করবে না। আমি না টেডি বিয়ারটা মানে আগের জায়গায় নিতে ভয় পাইতেছি, কারণ যদি আবার পড়ে যায় তখন আমার কি হবে। ওকে, এটা আমার রুম, তুমি থাকতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু আমাকে বোঝানোর দরকার নেই যে তুমি আসো। ছোট্ট হল তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে সাজগোজের পার্সেলটার আনবক্সিং আমি এসএমআর এর মাধ্যমে, শর্টসের মাধ্যমে দেখাইছিলাম। তো হিয়ার ইজ মাই প্রোডাক্ট, এটা হচ্ছে রাজকন্যা হোয়াইট গ্লো শাওয়ার জেল, ক্যারট সিড অয়েল অ্যান্ড আলমন্ড মিল্ক। ওকে, তো এটা রিভিউ কী দিব, আমি তো এখন পর্যন্ত ব্যবহারই করি নাই। নেক্সট হচ্ছে সবচাইতে ফেভারিট প্রোডাক্ট, যেটা আমি অলরেডি ব্যবহার করছি, সেটা হচ্ছে রাজকন্যা অল পারপাস টোনার। রাজকন্যার কোনো ধরনের প্রোডাক্ট মানে আমি ইউজ করি না, এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম যে আমি ইউজ করি। এসে কতটা কাজ করবে, ভালো করবে, খারাপ করবে আমি জানি না, বাট এটার গন্ধটা এত সুন্দর। এটা হচ্ছে আমার ফার্স্ট পারচেস কোনো কোরিয়ান প্রোডাক্ট। এটা কি সিক্রেট টোন আপ সানস্ক্রিন, SPF 50 PA+++, সবই ঠিক আছে। তো এটাও আমি এখন পর্যন্ত ইউজ করে দেখি নাই, আমি শুনছি এটা নাকি একটু গ্লো দেয়, তো ইউজ করলে বোঝা যাবে আসলে এটার মর্মটা কী। অ্যান্ড দেন ফ্রি টিস্যু তো আসি সাজগোজ থেকে, অ্যাটলিস্ট আমার এটা খুব ভালো লাগে, কিছু তো একটা ফ্রিতে দেয়। ওকে, আবার নেক্সট স্টোরিটা হচ্ছে আমার লাইফের একটা বড় কিছু। আমি হচ্ছে কয়দিন পর ঢাকা শিফট করব, আর পড়াশোনার থ্রুতে আমাকে ঢাকা শিফট করতে হবে। আমি চেয়েছিলাম যে আলাদা কোনো একটা বাসা ভাড়া বা সিট বা কোনো রুম ভাড়া করে থাকতে। আমি কোনো দিন ঢাকায় থাকিও না, এবং ঢাকার সাথে বলতে পারো আমাদের ফ্যামিলির কোনো যাতায়াতও নাই, বা কোনো মানে যোগাযোগ যে সিস্টেমটা, সে যোগাযোগ সিস্টেম নাই। একটা হোস্টেল টাইপের কিছু মানে আমি খুঁজছি বাইরে, তাহলে আমি হচ্ছে একটা পাই, তাও এটা অনলাইনের থ্রুতে। তো এখানে একটা বড় স্ক্যাম হয়েছে, সেটা কি, আমি হচ্ছে অনলাইনে দেখে এই জিনিসটা করছি, ফেসবুকে বিভিন্ন অ্যাড দেয়, ঠিক আছে। তো সেইটা দেখে হচ্ছে যে আমি নিই, যদিও যেখানে আমি নিছি সিটটা, আমি বাসায় বলি, ঠিক আছে, তোমরা ওটা বুঝে নাও। যেখানে আমি বাসাটা নিছি সেখানে হচ্ছে সেটা আমার কলেজ থেকে অনেকটা পথ, মোটামুটি একটা ডিস্টেন্স আছে, যেখানে হেঁটে যাওয়া আসা করা সম্ভব না। ডেটটা, কলেজের যে ডেটটা, এই ডেটটা আগে জানানো হয় না, এটা হচ্ছে আমি আজকেই জানতে পারছি। তো আমি যেখানে সিটটা নিই সেটা হচ্ছে 3 তলায়। আমার বাবা চায় না যে আমি উপরের তলায় যাই, লাইক 5 তলা বা 6 তলা করে। আমার বাবা মা এতটাই বিজি ছিল তাদের ডেইলি লাইফে যে তারা সে বাসাটা দেখতে পর্যন্ত পারে নাই, এবং দ্যাটস ওয়াই আমরা জানিও না যে বাড়িওয়ালা কেমন, আমার যে রুমমেটস যারা থাকবে তারা কেমন। জুলাই মাস থেকে আমার ওঠার কথা ছিল, বাট জুলাই মাস থেকে আমাদের কলেজ স্টার্ট হয় নাই, ইভেন আগস্টেও স্টার্ট হয় নাই, ঠিক আছে, মানে 1 তারিখ। তো জুলাই মাসের 1 তারিখ আমি ফোন দিয়েছিল মূলত আমার রুমমেটসকে, বলছে যে আপনাদের সিটে তো আরেকটা মেয়ে উঠেছে, আমি ভাবছি আপনারা থাকবেন না। তো এই তো আমার বাবার মাথা গরম হয়ে গেছে, কারণ এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে, একজন বাড়িওয়ালাকে আমি অ্যাডভান্স করছি এই হিসাবে যে আপনি আমার জন্য সিটটা রাখবেন। আমি কিন্তু তখনও তাকে বলি নাই যে আমি উঠবো না, সে মূলত কথা দিয়ে কথা রাখে না। এখন এখানে যদি বলি আমার দোষ হওয়ার আগেই সে কিন্তু দোষ করে ফেলছে, মানে আমার দোষ হচ্ছে যে আমি টাইমলি উঠি নাই। তো স্বাভাবিকভাবে আমি যে টাকাটা অ্যাডভান্স করছি সেই টাকাটা হয় উনি ফেরত দিবে না, অথবা সাধারণত বাড়িওয়ালারা যেটা করে থাকে, তুমি যখন কোনো বাসা ভাড়া নেবা তখন তুমি অ্যাডভান্স করবা, যদি বাই এনি চান্স তুমি যদি আমি হাফ অ্যাডভান্স করছিলাম, ফুল অ্যাডভান্স কিন্তু করি নাই, ভাগ্যিস করি নাই। তো উনি হচ্ছে যে তার আগেই, মানে আমি তাকে যে বলবো যে আচ্ছা আমি তো এই মাসে উঠতে পারতেছি না, এখন আপনি চাইলে
ফুল টাকাটা নিতে পারেন, বা এটাও আমরা বলতে পারি আচ্ছা ঠিক আছে আমরা উঠতে পারবো না, ক্যান্সেল। আমরা ওনাকে কমপ্লেন করলাম যে আপনি কিভাবে একজনকে উঠান, মানে আমি তো ওই সিটটা ভাড়া নিছি, তাই না? হিজ লাইক এত প্যারা নেওয়ার কিছু নাই, আপনার মেয়ে যখন আসবে তখন ওকে সিট দেওয়া হবে। যদি তারপরেও যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমি আপনাকে অ্যাডভান্স টাকাটা ফেরত দিয়ে দেবো। আমি চিন্তা করি ওয়াও, লোকটা এত ভালো, মানে লাইক অ্যাডভান্স টাকাটা ফেরত দিয়ে দেবে। এই সেম জিনিসটা আগস্টেও হয়েছে। শুধুমাত্র এই আন্দোলনের কারণে আমার ক্লাসটা হয়তো আগস্টের ফার্স্ট উইকেই হওয়ার কথা ছিল। অ্যাডভান্স আমাকে ফুল টাকা পেমেন্ট করতে হবে, ওই মাসের টাকাটা দিতে হবে, আর না হয় আমাকে বাসাটা ক্যান্সেল করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমার বউ ফোন দেয়, কিন্তু উনি বলে যে হ্যাঁ আপনার জন্য সিট রাখছি তো 5 তলায়, এই জিনিসটার জন্য পেমেন্ট করছি আপনাকে, আপনি কিভাবে এই জিনিসটা আমাকে না দিয়ে আপনি অন্যকে দিয়ে দেন। এবার উনি এভাবেও বলছে আচ্ছা ঠিক আছে আপনি যদি না নেন 3 তলা তাহলে আমি আপনাকে টাকা ফেরত দিয়ে দেবো। তো এখন আমি তো বুঝতে পারতেছি না, মানে আন্দোলন কোন দিকে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না যে আসলে কি হবে না হবে। যে লোকটা এভাবে পাল্টে খেতে পারে, সে লোকটা কতটা ভালো মানুষ সেটা তো বোঝাই যায়। তো এই হচ্ছে আমার ফুল কাহিনী। দেন আমি বাসাটা ক্যান্সেল করে দিই এবং এখন হচ্ছে আমি পুরো অসহায়। আমার কয়দিন পর ক্লাস, আমি নিজেও জানি না আমি কই থাকবো, দেখি কি হয়। দিস ইজ ফর টুডে। সবাই ভালো থেকো। আমি মোটামুটি শর্টস ভিডিওই দিয়ে থাকি, বাট মাঝে মধ্যে আমি প্রতি শুক্রবার হচ্ছে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি জানি না কতটা পারবো, কারণ পড়ার প্রেশার বেড়ে যাবে। এরকম টাইপ ভিডিওর জন্য সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।